হাই গাইস, আমি অর্পিতা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপিটি হলো দই কাতলা। এখানে 8 পিস মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সঙ্গে কিছু মশলা আমি রেডি করে নিয়েছি। লবণ, হলুদ, জিরে, ধনিয়া, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, কিছু গোটা কাজু আছে, আর বাটা মশলা আছে চারমগজ, কাজু, পোস্ত একসঙ্গে বেটে রেখেছি। দইও রয়েছে 200 গ্রাম। লবণ হলুদ মাখিয়ে রান্নাটা আমি শুরু করব। তো চলুন যাওয়া যাক কিচেনের দিকে মিউজিকের পরে। তো চলুন বন্ধুরা, কড়াই আমাদের গরম হয়ে গেছে। ফার্স্টে যে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে আমি মাছগুলো ভাজবো। যে যেমন তেল খাবেন সেই পরিমাণে দেবেন। তেলটা বেশ নাড়াচাড়া করে ভালো করে আমাকে গরম করে নিতে হবে। তারপর মাছটা আমি ছাড়বো। মাছগুলো এবার আমি ছেড়ে দেব। সব মাছগুলো আমি একবারেই দিয়ে দেব। মাছগুলো একদম কড়া করে ভাজবো না, মিডিয়াম লাল করে ভেজে নেব আমি মাছগুলো। এপিট ওপিট করে ভাজতে ওই 4 থেকে 5 মিনিট করে লাগবে। এক পিঠ আমার মাছ সুন্দর ভাজা হয়ে গেছে, আর একটু বাকি আছে সামান্য। 10 minutes later. বেশ বন্ধুরা, দেখুন মাছ আমার বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। মাছগুলো এবার আমি তুলে নেব। খুব কড়া করে আমি ভাজিনি। দেখেই বুঝতে পারছেন বেশ নরম নরম আছে। বেশ মাছগুলো আমার তোলা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, আর কিছু কাজু। এবার দিলাম পেঁয়াজ বাটা, একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। বেশ ভালো করে পেঁয়াজ বাটাটা দিয়ে আমাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ কষা আমার প্রায় হয়ে এসেছে। এই স্টেজে দিয়ে দিলাম আমি কাজু, চারমগজ ও পোস্ত বাটা দিয়ে এটাকে আমার ভালো করে কষতে হবে। বেশ কষা কষা হয়ে গেলে বাকি যে স্পাইসেস গুলো আছে সেগুলো আমি দিয়ে দেব। মশলাগুলো দিয়ে বেশ সুন্দর করে আমি কষিয়ে নেব। বেশ হয়ে গেছে কষা আমার, তেল ছেড়ে দিয়েছে। এই স্টেজে 200 গ্রাম ফেটানো দই আমি দিয়ে দিলাম। দইটা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে রেখে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে। যাতে দইটা ফেটে না যায়। A few moments later. চলুন বন্ধুরা, কষাটা আমার বেশ সুন্দর হয়ে এসছে।
এবার জল দিয়ে দেব পরিমাণ মতন, আর সঙ্গে আমি কাঁচা লঙ্কা আর আদা বাটাটাও জলের আগে দিয়ে দিয়েছিলাম, বলতে ভুলে গেছিলাম আপনাদের। ঝোলটা সামান্য ফুটে উঠলেই মাছগুলো আমি সাথে সাথেই দিয়ে দেব। সব মাছগুলো দিয়ে বেশ এটাকে আমি 10-15 মিনিট ধরে রান্না করে নেব। তো রান্নাটা আমার খুব মনে 10-12 মিনিট পরে আমি চলে এসেছি। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়ে গেছে, রান্নাও আমার হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দেব 2টো কাঁচা লঙ্কা, কিছু ধনিয়া পাতা ও সামান্য গরম মশলা, 1/2 চামচ। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। নমস্কার।